আজকে আমি তোমাদের সঙ্গে একটা ঝটপট ডিনারের রেসিপি শেয়ার করবো, সেটা হচ্ছে ডিমের কিমা আর রুটি। তো ডিমের কিমার জন্য ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, এটা ডিমটা ছাড়িয়ে নিলাম। এখন প্যানের মধ্যে আমি সাদা তেল দিয়ে আমি এর মধ্যে একটু আলু ভেজে নেব নুন হলুদ দিয়ে। আলু না দিলেও হয়, আমি একদম ছোট ছোট করে আলুটা কেটে নিয়েছিলাম। তো আলু ভাজতে ভাজতে এখানে আমি ডিমটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। এখন ওর মধ্যে তেলের মধ্যে দিয়ে দেবো একটুখানি জিরা আর এক টুকরো দারচিনি। এখন পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজের মধ্যে কাঁচা লঙ্কা কুচি আর আদা আর রসুন পেস্টটাও দিয়ে দিয়েছি। তার মধ্যে একটু নেড়ে চেড়ে এখন টমেটোটা দিয়ে দিলাম, তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম যেন টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপরে যে সমস্ত মশলাগুলো থাকে, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা, ওটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। তো তেল ছেড়ে দিয়েছে, এখন এর মধ্যে ভেজে রাখা আলুটাও দিয়ে ভালো মতন কষিয়ে নেব। যখন কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। বেশি দিতে হবে না জলটা, তো দেখতেই পাচ্ছ আমি অল্পই দিয়েছি। এখন জলটা ফুটে আসার পরে তারপরে আমি গ্রেটেড করে রাখা ডিমটা দিয়ে দেবো। তো ডিমটা দিয়ে এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে ওটা আমি 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। তো সব কিছুই তো আগে থাকতেই কষানো হয়েই গেছিলো, তো বেশিক্ষণ রান্না করতেও হবে না। তো এখানে দেখে নাও আমার এটা ভালো মতো নেড়ে চেড়ে নিয়েছি আর এটা ভালো মতন হয়ে গেছে রান্না। এখন আমি ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো ডিমের কিমা। তো আমার এখানে ডিমের কিমাটা পুরো রেডি হয়ে গেছে, তোমাদের নামিয়ে দেখাচ্ছি। তার সঙ্গে হবে হচ্ছে ফুলকো ফুলকো রুটি। তো রাত্রেবেলা যেহেতু আমরা প্রতিদিনের রুটিই খাই, তো তার সঙ্গে তো যে কোনো একটা তরকারি করতেই হবে। তো আজকে করেছিলাম ডিমের কিমা। তো কেমন হয়েছে ডিমের কিমাটা জানিও। আর তার সঙ্গে যেহেতু আমের সিজন চলছে, তো আম তো একটা থাকতেই হবে। তো আম নিয়ে নিয়েছি তার সঙ্গে। এবার খাওয়া দাওয়া পালা। হাজব্যান্ড চলে এসছে অফিস থেকে, তো দিয়ে দিলাম হাজব্যান্ডকে। আর হাজব্যান্ডের রিয়াকশানটাও তোমরা একটু দেখে নাও। আর ওনার তো ওই সমস্ত তরকারি খুবই ভালো লাগে খেতে রুটি দিয়ে। তো আমাদের ডিনারটা এই কেমন হয়েছে রেসিপিটা জানিও কিন্তু। আর তার সঙ্গে বান্ধবীর দেওয়া পেস্ট্রি ছিল, তো সেটাও ডিনারের পরে ডেজার্ট হিসাবে খেয়ে নিয়েছি। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। আর কেমন লাগলো আমার ডিনার রেসিপিটা ঝটপট বানানো, তো কমেন্ট করে